ট্রামে করে দুস্থ শিশুদের মধ্যে বই বিতরণ অভিনব উদ্যোগ সরস্বতী ভান্ডারের, যার পোশাকি নাম ভ্রাম্যমান বই মেলা। শ্যামবাজারে দুস্থ শিশুদের হাতে পড়াশোনা এবং গল্পের বই তুলে দিল সরস্বতী ভান্ডার। সেই সঙ্গে বিভিন্ন বয়সের মানুষদের মধ্যে নানান রকমের বই বিতরণও করা হলো। সরস্বতীর আরাধনা এমন একটা জায়গায় করার চেষ্টা করেছি আমরা, যা আমাদের এখন স্মৃতিতে আছে, বাস্তবে হারিয়ে যাচ্ছে। আমাদের কলকাতার ধমনীতে ট্রাম ছিল, আছে, থাকবে, এবং আমাদের ইতিহাস যেন না ছিঁড়ে ফেলে আমাদের আগামী প্রজন্ম। তাই জন্য আগামী প্রজন্মের প্রতি একটা বার্তা দিতে চেয়েছি, এবং যাদের ক্ষমতা নেই বই কিনে পড়ার, তাদেরকে বই বিতরণ করে আমরা সরস্বতীর আরাধনা করতে চাইছি। আমরা আজকে এখান থেকে শ্যামবাজার অবধি যাচ্ছি, এবং শ্যামবাজারে ওখানে কিছু অরফানেজের বাচ্চা থাকবে, তাদেরকে আমরা বই বিতরণ করব। সরস্বতী ভান্ডার এক বিশেষ উদ্যোগ নিয়েছে আজকে তারা। ঝর্ণা ভট্টাচার্য সরস্বতী ভান্ডারের মূল পৃষ্ঠপোষক। তিনি আজকে 250টি বই নিয়ে একটি ট্রাম ছাড়ছেন। এসপ্ল্যানেড ট্রাম ডিপো থেকে যাচ্ছেন শ্যামবাজার ট্রাম ডিপো অবধি, এবং সেখানে শ্যামবাজারে বিভিন্ন বাচ্চাদের, যারা গরিব বাচ্চা, যাদের বই কেনার সামর্থ্য নেই, সেই সমস্ত বাচ্চাদের হাতেই তুলে দেওয়া হবে বিনামূল্যে বিভিন্ন রকমের বই। যে কোনো বই, তাদের পছন্দ মতো বই, সেটা পড়াশোনার বই হতে পারে, গল্পের বই হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন বয়সের মানুষদের জন্য থাকছে এই ভ্রাম্যমান বইমেলাতে পছন্দের বই। সব মিলিয়ে এই মুহূর্তে বইমেলা চলছে, কলকাতা বইমেলা চলছে। তার মধ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।